لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمنت وصدق الله وقال تعالى في شأن حبيبه وسيد المرسلين والأنبياء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আজকের এই মাহে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় পূর্ব কাঠগড় জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের যৌথ আয়োজনে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই বরেণ্য ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র মাহফিলের সম্মানিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত সহকারী ইমাম হাফেজ মাওলানা ফরহাদুল ইসলাম এবং উপস্থিত সম্মানিত শিল্পীবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তরুণ যুবক বন্ধুগণ, রাস্তাঘাটে চলাফেরারত আমাদের সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাগরিবের পর থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইত্তেবা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমাদের জীবনে যদি সেই আলোচনাগুলো প্রয়োগ করতে পারি, হয়তো এটাই আমাদের জন্য হেদায়েতের চূড়ান্ত পাথেয় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় যাব না, যেহেতু সময় খুবই কম। মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠানোর সাথে সাথে তিনি আমাদেরকে একটি লকব দিয়ে দিয়েছেন, সেটা হলো বান্দা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে কেন সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সেই পরিচয়ের আলোকে আমরা আমাদের পরিচয় পাচ্ছি, আমরা হচ্ছি বান্দা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বান্দা। এই বান্দা হওয়ার পরেও যিনি আমাদের রব, আমরা যার গোলাম, যিনি আমাদের মালিক, আমরা যার দাসত্ব করি, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের ইবাদত বন্দেগীর একমাত্র মালিক, সেই মহান মুনিবের প্রদত্ত বিধান, প্রদত্ত নিয়ম পদ্ধতি, আইন কানুন
আমরা অনেক সময় ভুলে গিয়ে মানব রচিত চিন্তা চেতনায়, মানব রচিত সভ্যতায়, মানব রচিত আইন কানুনে আমরা নিজেদেরকে নিয়োজিত করে ফেলেছি। সেই বিষয়ে আমি ইঙ্গিত দিয়ে আমরা নিজেদের উপরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে করতে কোন পর্যায়ে চলে গেলাম, আর সেই পর্যায়ে গেলে পরে কি হবে, আর আল্লাহ তাআলা আমাদের জন্য কি পদ্ধতি, বাঁচার কি পথ আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, সেই বিষয়গুলো আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, হে নবী, আপনি বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, হে আমার বান্দাগণ, আসরাফু, তোমরা যত বড়ই গুনাহ করেছো, আলা আনফুসিহিম, তোমাদের উপরে, তোমরা তোমাদের নিজেদের উপরে যত বড় বড় গুনাহ করেছো, তাতে কোনো অসুবিধা নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সূরা জুমারের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এবং রব তার বান্দাকে আদর করে, মহব্বত করে, ভালোবেসে দায়িত্ব নিয়ে ডেকেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। এই ইবাদি শব্দটি পবিত্র কোরআনে প্রায় 570 বার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই শব্দের কয়েকটা দিক রয়েছে। একটা দিক হলো ইবাদুন শব্দের অর্থ হচ্ছে গোলামি করা। যারা ইবাদুনের অন্তর্ভুক্ত হবেন তাদেরকে বলা হচ্ছে আবদুল, গোলাম। তাহলে আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর চাকর, আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করার, হুকুম পালন করার জন্য এক ধরনের সৃষ্টি। এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়। এই পরিচয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 74 বার আবদুন শব্দটি ব্যবহার করেছেন, এবং এর রূপক শব্দ সহকারে এই শব্দটি ইবাদ, আবদুন, ইবাদি শব্দটি পবিত্র কোরআনে প্রায় 585 বার এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 585 বার ইবাদি, আবদুন, হে আমার গোলাম, হে আমার বান্দা, এভাবে ডেকেছেন। সুবহানাল্লাহ। তো ডেকে ডেকে কি বললেন আল্লাহ তাআলা? যেই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন, আবদুন শব্দের অর্থ হলো যারা গোলামি করে, ইবাদান অর্থ হচ্ছে গোলামি করা। এই শব্দের আরেক অর্থ হলো তাআতুল, আত-তাআতু মা'আল খুদু'in তাম, এমন এমন আনুগত্য করা, এমন এমন গোলামি করা যা পরিপূর্ণ এবং বিনয়ী ভাব প্রকাশ করা যায়। সুবহানাল্লাহ। তাহলে গোলামিটা কি? যেই গোলামির মাধ্যমে, যেই চাকরির মাধ্যমে, যেই নতজানুর মাধ্যমে সম্পূর্ণ আনুগত্য এবং বিনয়ী প্রকাশ হয়, সেটার নাম হচ্ছে ইবাদত, সেটার নামই ইবাদত। আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ পড়া, আমরা মনে করি ইবাদত মানে শুধু কোরআন পড়া, আমরা মনে করি ইবাদত মানে শুধু খতমে কোরআন দেওয়া, আমরা মনে করি ইবাদত মানে সালাতুত তারাবি পড়া। এইগুলোকে আমরা ইবাদত মনে করি। কোন কোন ক্ষেত্রে নামাজ না পড়াও ইবাদত। আমাদের আম্মাজান এবং বোনেরা মাঝে মাঝে নামাজ পড়বেন না, এটা আল্লাহর নির্দেশ। ওই সময়ে নামাজ না পড়াটাই ইবাদত। কোন কোন সময়ে সিয়াম পালন করা, আবার সিয়াম পালন থেকে বিরত থাকা,
রোজা পালন করা, আবার রোজা থেকে বিরত থাকা, আবার সিয়াম অর্ধ অবস্থায় ভেঙে ফেলা, নামাজের ওয়াক্ত অতিক্রম হয়ে যাচ্ছে, ওই অবস্থায় নামাজ কাজা করা, সেটাও আল্লাহর নির্দেশে যদি হয়ে থাকে সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত অর্থ হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা করতে বলেছেন তাই করার নাম ইবাদত। কথা ক্লিয়ার? আল্লাহ আমাকে আপনাকে যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হচ্ছে ইবাদত। ঘুষ খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, চুরি করার সুযোগ আছে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সুযোগ আছে। যখন পুকুরে আমরা ডুব দিই, রোজা রাখা অবস্থায় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে, এমন সময়ে যদি আমরা পুকুরে ডুব দিই, পৃথিবীর কেউ তো আমাদেরকে দেখে না। পুকুরে ডুব দিলে কি কেউ দেখে? কোনো কেউ সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন? রাখেন না। ওই পুকুরে ডুব দেওয়া অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আমার কাছে সুযোগ ছিল, আমি চাইলে পানি পান করতে পারতাম, পৃথিবীর কেউ দেখতো না। পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়ে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত, কিন্তু আমি সেখানেও পানি পান করি নাই। কেন? সেখানে পানি পান করাটা হারাম ছিল, হারাম ছিল বিদায় পানি পান করি নাই। এটাই ইবাদত। সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে ইবাদত। এর জন্য মুআজ্জাজ হাজরিন, তাহলে আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করা, বিনয়ের সাথে পালন করা, খুশুর সাথে পালন করা, এটার নাম হচ্ছে ইবাদত। যেমন নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিনরা সফল হয়েছে, ওই সকল মুমিনরা কামিয়াব হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ীর সাথে নামাজ আদায় করেছে। বিনয়ীর সাথে নামাজ আদায় করেছে। বিনয়টা কি রকম? খুশুটা কি রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন এমন ভাবে যেন আপনি আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নামাজে তেলাওয়াত করছেন এমন ভাবে যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। যদি মনে করেন আপনি আল্লাহকে দেখছেন না, আল্লাহর সাথে কথা বলতে পারছেন না, তাহলে এই ধারণা আপনি রাখেন আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে খুশু। নামাজে দাঁড়িয়েছে এমন ভাবে যেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতা বলে, ও আল্লাহ, আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দাকে তুমি বলে দাও হামিদানি আবদি, আমি আমার বান্দার প্রশংসা শুনেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজের বিনয়ী। এভাবে প্রত্যেকটা কাজে বিনয়ী, নম্রতা ভাব প্রকাশ করা, বিনয়ের সাথে ইবাদত করা, বিনয়ের সাথে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা, বিনয়ের সাথে রাসূলুল্লাহর সমস্ত জীবনের উপর ইত্তেবা করা, এটার নাম হচ্ছে ইবাদত। এভাবে ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা কি বললেন? আসরাফু আলা আনফুসিহিম। ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর এত বেশি জুলুম করেছো। আসরাফু শব্দটির অর্থ হচ্ছে মারাত্মক গুনাহ, ভয়ঙ্কর গুনাহ, অপরাধের পর অপরাধ। আসরাফু শব্দটি সারফুন থেকে এসেছে। সরফ, সরফ অর্থ ঘুরানো, পেঁচানো, বারবার করা। একই অপরাধ বারবার করার নাম হচ্ছে সরফ। আসরাফু, অপরাধ যারা বারবার করেছো। কিসের উপরে? আনফুসিহিম, তোমার নিজের উপরে। তোমরা নিজেদের উপরে যারা বেশি জুলুম করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, গর্হিত কাজে লিপ্ত রয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। মুআজ্জাজ হাজিরিন, আমরা কেমন গুনাহ করি, কেমন অপরাধ করি, নিজের প্রতি কিভাবে অপরাধ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, তিনি বারবার এই দোয়াটি পড়তেন নামাজের মধ্যে। আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মির রাব্বিকা মিন ইনদিকা।
এভাবে আমরা দোয়া এই মাসুরাটা পড়ি না। এখানে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ, ইন্নী যালামতু, নিশ্চয় আমি জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে। সুবহানাল্লাহ। আমি আমার নফসের উপরে যুলমান কাসীরা, এত বেশি জুলুম করেছি যেই জুলুম তুমি ছাড়া পৃথিবীর আর কেউ ক্ষমা করার সুযোগ নাই। এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে যুলমান কাসীরা। এই দোয়াটি আমরা সেখানে পড়ি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনার পূর্বে আয়ামে জাহিলিয়াতের যুগে আমার উস্তাদ কিছুক্ষণ আগে এই বিষয়ে আলোচনা করেছেন। সেই সময়ে মক্কাবাসীরা তিনটা জুলুম, তিনটা অপরাধ, তিনটা মারাত্মক অপরাধ সব সময় করতেন। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন, সেই তিনটা জুলুম থেকে। সেগুলো কি? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রহমান, আমার বান্দা তো তারা, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা তার বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমার বান্দা তো তারা যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা হিসেবে গ্রহণ করে না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করে না। এটা হচ্ছে রহমানের বান্দাদের প্রথম পরিচয়। মুআজ্জাজ হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে একত্রিত করলেন। সাফা পর্বতের পাদদেশে একত্রিত করে মক্কাবাসীদেরকে বললেন, ও মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি মক্কার অপ্রান্ত থেকে কিছু শত্রুরা আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা বিশ্বাস করবে নাকি? সমস্ত মক্কাবাসীরা বললেন, হ্যাঁ, আমরা বিশ্বাস করব, কারণ তুমি কখনো মিথ্যা বলো নাই, তুমি কখনো আমাদেরকে ধোঁকা দাও নাই, তুমি কখনো আমাদের সাথে তামাশা করো নাই, আমরা তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছি, আমরা তোমাকে বিশ্বাসী বলে বিশ্বাস করি, সুতরাং তুমি যা বলবে আমরা তাই বিশ্বাস করব। মক্কাবাসীরাই বলেছেন এগুলো, আমরা বলি নাই। কারা বলেছেন? মক্কার পৌত্তলিকরা, কুরাইশরা, ইহুদিরা, নাসারারাই এই উপাধি দিয়েছিলেন। কি? আল আমিন আস-সাদিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ও মক্কাবাসীরা, পাহাড়ের প্রান্ত থেকে কিছু শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে আসছে, এটা ছোটখাটো বিপদ এমনটা নয়, আমি এর চেয়ে বড় বিপদ থেকে তোমাদেরকে বাঁচার জন্য বলবো। আমার সাথে সাথে তোমরা সবাই বলো, কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে বলেছেন, ও মক্কাবাসীরা, তোমরা আমার সাথে সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি বলেছেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমাদের দেহের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে যত মূর্তি পূজা, বাঁশ পূজা, গাছ পূজা, সূর্য পূজা, মেঘ পূজা, দেব পূজা ইত্যাদি সৃষ্টির পূজা তোমরা করতে, সমস্ত খোদার কবর রচনা করে সেখানে এক আল্লাহকে তোমরা বসাও। সুবহানাল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা যদি তোমরা বলো, এই বিষয়ে যদি তোমরা একমত হও, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিয়ে সমস্ত মুশরিক কাফের যারা রয়েছে তাদেরকে এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেছেন। আর আল্লাহ তাআলা সেই বিষয়ে বলেছেন, আমার বান্দারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার বান্দারা আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করে না, আমি আল্লাহ ছাড়া আর কারো সৃষ্টির বন্দেগী করে না, আমি আল্লাহ ছাড়া কারো আইন মেনে চলে না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, আমরা কার সৃষ্টি? আমরা আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন। আমি আব্দুল কুদ্দুস, আমি আব্দুর রহমান, আব্দুল সত্তারকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পেরেছেন। আমার হাত দিয়ে সৃষ্টি হয়
অ্যাটম বোমা, আমার হাত দিয়ে সৃষ্টি হয় বড় বড় রকেট, আমার হাত দিয়ে সৃষ্টি হয় বড় বড় বিমান। আর আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করতে পেরেছেন, এই পৃথিবী সৃষ্টি করতে পেরেছেন। আর আল্লাহ তাআলা মানব জাতি পরিচালনা করার জন্য, মানুষকে পরিচালনা করার জন্য আইন সৃষ্টি করতে পারেন নাই। এমনটা কি হয়? হতে পারে? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর নির্দেশে পাক পাখালি, গাছ গাছালি, নদী তরুলতা, সাগর পানি সমস্ত সৃষ্টি পরিচালিত হয়, সেই আল্লাহ আমাদেরকে পরিচালনা করার জন্য, মানব জাতিকে পরিচালনা করার জন্য আইন কানুন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জিজ সাদরী, সেই আইন কানুনকে পরিপূর্ণভাবে মেনে চলা, আল্লাহর হুকুম আহকামকে পরিপূর্ণভাবে মেনে চলা। আমরা বলি হুকুম আহকাম, শব্দটা হুকুম আহকাম বললি, হুকুম আহকাম বললে সওয়াব বেশি, কিন্তু আইন কানুন বললে সমস্যা আছে। হুকুম আহকাম শব্দের অর্থ হচ্ছে আইন কানুন। আমার স্যার উস্তাদ সামনে আছেন, পাশে আছেন। হুকুম আহকাম শব্দের অর্থ আইন কানুন, নিয়ম কারণ। আপনি কিভাবে পরিবার পরিচালনা করবেন, আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ। যেই কোরআন, যেই নির্দেশনার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন লা রাইবা ফি, এই নির্দেশনার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। মুআজ্জিজ হাজিরিন, সেই নির্দেশনার আলোকে জীবন পরিচালনা করতে হবে, তাহলে পরে আমরা আল্লাহর পরিপূর্ণ বান্দা হতে পারবো। এবং আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিয়েছেন যে লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বললেন আমার বান্দা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাদেরকে যে সমস্ত সৃষ্টিগুলোকে নিষেধ করেছেন, সেই সমস্ত সৃষ্টিগুলোকে অন্যায়ভাবে হত্যা করে না, অন্যায়ভাবে হত্যা করে না। আজকে আমাদের সমাজে এই অন্যায়ভাবে হত্যা করার প্রচলন অহরহ রয়েছে, আছে না? আমরা দেখেছি টাকার জন্য, চাঁদার জন্য, আমার স্যার কিছুক্ষণ আগে বলেছেন চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ মারার ইতিহাস আমরা দেখেছি। আমরা দেখেছি চা পাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎ নামক একজন হিন্দুকে হত্যা করেছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে খাদিজা নামক একজন ছাত্রীকে, তাকে প্রেমের প্রস্তাব গ্রহণ না করার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদেরকে চা পাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই নৃশংসতা আমরা বিগত সময়ে দেখেছি, ঠিক কি না? এই নৃশংসতাকে আল্লাহ তাআলা বললেন লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা যেই সমস্ত সৃষ্টিগুলোকে হত্যা করার জন্য নিষেধ করেছেন, সেই সমস্ত সৃষ্টিগুলোকে অন্যায়ভাবে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াজনুন, এবং তারা জেনা করবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। সংক্ষেপে বলছি, এই তিনটা অপরাধ সেই সময়ে বেশি বেশি প্রচলন ছিল। এক নম্বর, তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করত। দ্বিতীয় নম্বর, তারা ইচ্ছায় অনিচ্ছায় জেনা ব্যভিচারে লিপ্ত থাকত। প্রথম নম্বর হলো তারা এক আল্লাহ ছাড়া বিভিন্ন দেব দেবীর পূজা করত, শিরকের মধ্যে নিজেদেরকে লিপ্ত রাখত, শিরকিয়াতের মতো বড় বড় জুলুমের মধ্যে তারা লিপ্ত ছিল। এই জন্য সেখান থেকে বাঁচার জন্য এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ আসলেন, এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় জুলুম কি, সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনার পরিচয় দিলেন। এক নাম্বার, আনতাজাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি কাউকে আল্লাহর সমকক্ষ হিসেবে, তুমি যদি কাউকে আল্লাহর সমকক্ষ হিসেবে দাঁড় করাও, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, এটাই সবচেয়ে বড় গুনাহ। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? قال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك خشية أن يطعم معك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার রিজিকে, তোমার ভাতে, তোমার সম্পদে ভাগ বসাবে এই ভয়ে কন্যা সন্তানকে, এই ভয়ে সন্তানদেরকে হত্যা করা, এটা বড় অপরাধ। শিরকের চেয়ে বড় অপরাধ কি করা? রিজিকের ভয়ে কি হাবাইবো হতগফ ইয়ে দুও ইয়ে তিন্ন ইয়ে ইয়ার পরে সারগর কি হাবাবি তুই এতগুলো ফোয়াকা ওর এল্লা হতা হয় না, না হয়?
এর জন্য একটা সমাজের মধ্যে প্রচলন ছিল একটা হলে ভালো হয়, দুটার চেয়ে বেশি নয়। এগুলো ইসলাম বিদ্বেষীরা, ইসলামের যারা ধ্বজাধার বিদ্বেষী, তারা এই থিওরি আবিষ্কার করেছে। মুআজ্জাজ হাজিরিন, আমি শেষ করছি। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয়ে বললেন, লা তাকতুলু আওলাদাকুম খাশয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা বললেন, বান্দা হে, রিজিকের ভয়ে তোমরা কন্যা সন্তানদেরকে হত্যা করিও না। রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। একসময় সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তান হলে জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলতো। নাউযুবিল্লাহ। এই ধরনের গর্হিত কাজও সে সময় প্রচলন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করা এটা সবচেয়ে বড় গুনাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুজানিয়া হালিলাত জারি, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এই ধরনের মারাত্মক গুনার সাথে যখন লিপ্ত হয়ে যাচ্ছে, তখন সেখান থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় কি? তখনই আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। বান্দা হে, সম্মানিত হাজিরিন, আপনি যত বড় বড় অপরাধ করেন না কেন, আপনার গুনাহ যদি পাহাড় সমান হয়, আপনার গুনাহ যদি আসমান সমান হয়, মনে রাখবেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার গফফারিয়াতের ফজিলত তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। সুতরাং যত বড়ই অপরাধ করেন না কেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই ফয়সালা রেখেছেন। কি রেখেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বললেন, সমগ্র এমন কিছু সৃষ্টি রয়েছে যারা এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাদের শাস্তিকে আমি দ্বিগুণ করব। এই তাদের শাস্তিকে আমি দ্বিগুণ করব শুধুমাত্র তাদের ব্যতীত। তাদের ইল্লা মান তাবা, যারা তাওবা করেছে। কি করেছে? তাহলে সমস্ত অপরাধ থেকে বাঁচতে হলে, সমস্ত অপরাধের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হলে, আল্লাহ তাআলার নিরাশ না হওয়া, হতাশার দিক থেকে পরিহার করে আশার বাণী যদি আমরা পেতে চাই, আমাদের প্রথম গুণাবলী, প্রথম আমল যেটা করতে হবে, সেটার নাম হচ্ছে তাওবা। সেটার নাম কি? তাওবা। আমি সংক্ষেপে শেষ করছি। 2 নম্বর, ওয়া আমানা, ঈমান আনতে হবে। কেমন ঈমান? ঈমান আনতে হবে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আপনি যখন আল্লাহ তাআলাকে একবার রব হিসেবে গ্রহণ করেছেন, এমন ভাবে সেই গ্রহণ করার উপরে, সেই সিদ্ধান্তের উপরে ইস্তেকামত থাকতে হবে। পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জ, পৃথিবীর সমস্ত বিপদ যদি আপনার উপরে আসে, ওই অবস্থায়ও আপনাকে বলতে হবে একটা কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বিপদেই আসুক না কেন, এই কথাটাই বলবো শুধু, এছাড়া আর কোনো কথা বলা যাবে না, হতাশ হওয়া যাবে না। মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সমস্ত বিষয়ের উপরে আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। 3 নম্বর, ওয়া আমিলা আমালান সালিহা, সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে। দেখে দেখে ভালো কাজ যেটি, সেটি আমাদেরকে করতে হবে। তাহলে পরে আল্লাহ তাআলা আমাদের জন্য গুনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবং আমাদের জন্য যে কথা আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা অনেকগুলো কথা ছিল মুআজ্জাজ হাজিরিন, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 8টা পর্যন্ত। আমি আমার আলোচনা শেষ করব। যে কথাটা বলেছি একটু সামারি বলবো। প্রথমত আমি বলেছি, আমরা কারা? আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই বন্দেগী গোলামি থেকে যারা বিরত থাকবে, যারা শিরকিয়াতের সাথে লিপ্ত থাকবে, যারা ব্যভিচারের সাথে লিপ্ত থাকবে, যারা অন্যায়ভাবে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু হারামুন, কুল্লু মুসলিমুন হারামুন আলাল মুসলিম ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু তাকওয়া হাহুনা। প্রত্যেক মুসলমানের জন্য তিনটা বস্তুকে হারাম করা হয়েছে। এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এক মুসলমান অন্য কোনো মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতে পারবে না। এক মুসলমান অন্য কোনো মুসলমানের সম্পদ নিয়ে ভক্ষণ করতে পারবে না। এই তিনটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এই হারামকৃত বিষয় থেকে বেঁচে থাকা, যারা এগুলোতে লিপ্ত থাকবো, শিরকের সাথে, আল্লাহর নিষেধাজ্ঞ বিষয়ের সাথে যারা লিপ্ত থাকবো, এরপরেও আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আল্লাহর রহমত পাওয়ার জন্য তিনটা আমল আমাদের করতে হবে। কয়টা আমল? 1 নাম্বার তাওবা, 1 নাম্বার, 2 নাম্বার ঈমান আনতে হবে, 3 নাম্বার সৎ কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা যেন প্রত্যেকে তাওবার সাথে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। সবাই বলেন আমিন। আমরা যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। সবাই বলেন আমিন। আমরা যেন আমাদের কাজ কর্মে, সৎ কাজ, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই সমস্ত কাজ কর্মে নিজেদেরকে লিপ্ত রাখতে পারি, নিয়োজিত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।